প্রিয় দর্শক, আমাদের সকলের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদেরকে একা মনে করি, যখন সংগ্রাম ও চ্যালেঞ্জ আমাদের পথে আসে এবং আমরা বুঝতে পারি না যে কোন পথটি আমাদের জন্য সঠিক হবে। আর এই ধরনের সময়ে আমরা প্রায়ই আশা হারাতে শুরু করি এবং নিজেদের একা ও অসহায় মনে করি, কিন্তু আমাদের কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমরা আসলে কখনোই একা নই। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে সবসময় একটি ঐশ্বরিক শক্তি থাকে যা প্রতিটি মুহূর্তে আমাদের সহায়তার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বর, মহাবিশ্ব এবং আপনার রক্ষক দেবদূত সবসময় আপনার সাথে রয়েছেন। তারা আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন, আপনার প্রতিটি অশ্রু দেখছেন এবং আপনার জীবনের প্রতিটি সংগ্রামে আপনাকে সাহায্য করছেন। যখনই আপনার মনে হয় যে আপনি একা এবং কেউ আপনার কথা বুঝছে না, তখন জেনে রাখুন যে আপনার সহায়তার জন্য কেউ একজন প্রস্তুত রয়েছে। আপনার বিশ্বাসই সেই সেতু যা আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত করে, আর যখন আপনি আপনার বিশ্বাসকে দৃঢ় রাখেন তখনই আপনি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারেন জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস দৃঢ় থাকে তবে কোন বাধাই আপনাকে থামাতে পারবে না। ঈশ্বরের করুণায় আপনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন। ঈশ্বর আমাদের সবসময় দেখছেন, কিন্তু আমরা প্রায়ই আমাদের ভয় এবং সংশয় বলির কারণে তাদের উপস্থিতিকে অবহেলা করে দিই। যখনই আপনি কোন কঠিন পরিস্থিতিতে থাকবেন তখন আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন, কারণ আপনার বিশ্বাসই সেই মাধ্যম যার দ্বারা ঈশ্বর আপনাকে সহায়তা করবেন। যখন আপনি জীবনে সংগ্রাম করছেন, ঈশ্বর আপনাকে সংকেত ও দিক নির্দেশনা দেন। এই সংকেতগুলি বিভিন্ন রূপে আসতে পারে, যেমন কারো জমে কোন বইয়ের মাধ্যমে অথবা এমনকি কোন চিন্তার মাধ্যমেও। আপনাকে কেবল আপনার হৃদয় ও মন খোলা রাখতে হবে যাতে আপনি এই সংকেতগুলোকে চিনতে পারেন এবং সঠিক সময় তাদের অনুসরণ করতে পারেন। যখন আপনি কোন সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন তখন নিজের হৃদয়ের কথা শুনুন, কারণ ঈশ্বর প্রায়ই আমাদের হৃদয়ের গভীরে কথা বলেন। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তবে আপনি সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলি। হ্যাঁ প্রিয় দর্শক, যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে আপনার অনুভূতিগুলি প্রকাশ করেন। তা কৃতজ্ঞতা হোক, দুঃখ হোক বা সহায়তার প্রয়োজন হোক, ঈশ্বর তখন আমাদের প্রতিটি প্রার্থনা শুনেন আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত থাকেন। তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা যেন ধৈর্য ধরে থাকি এবং ঈশ্বরের সময়কে সম্মান করি। অনেক সময় যে ইউনিভার্স আমাদের প্রার্থনার উত্তর ততক্ষণাৎ পাওয়া যায় না, কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের উপেক্ষা করেছেন। আসলে ঈশ্বরই একমাত্র জানেন যে কোন জিনিস আমাদের জন্য সঠিক এবং বারবার সঠিক সময় সেটা পাওয়ার। জীবনে অনেকবার আমাদের এমন মনে হয় যে সবকিছুই যেন শেষ হয়ে গেছে এবং সামনে আজ কোনো পথ নেই, কিন্তু প্রিয় দর্শক, আসলে সেটাই হলো উপযুক্ত সময় যখন আমাদের আশার শক্তিকে উপলব্ধি করতে হবে। আশা হলো আমাদের সেই প্রদীপ যা আমাদের অন্ধকারেও পথ দেখায়। ঈশ্বর আমাদের কখনোই এমন পথে নিয়ে যান না যা আমাদের ক্ষতি করবে। তিনি সর্বদা আমাদের মঙ্গল, আমাদের ভালো লাগতে জন্য কাজ করেন, যদিও তখন তা আমাদের বোঝা না যেতে পারে। তাই যখনই আপনার মনে হয় যে আপনি হেরে যাচ্ছেন, তখন আপনার আশা ধরে রাখুন, কারণ আসে তখন আমাদের মাধ্যম যার ব্যক্তিত্ব পরিবর্তন ঈশ্বরের করুণা পেতে পারেন। মনে রাখবেন, জীবনে যা কিছুই ঘটে তা কখনোই কাকতালীয় নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সাফল্যের পিছনে একটি কারণ অবশ্যই থাকে। তাই যখনই আপনি কোন সংগ্রামের সম্মুখীন হবেন তখন সেটিকে একটি সুযোগ হিসেবে দেখুন। এটি নিজেকে প্রমাণ করার সুযোগ এবং এই বিশ্বাস রাখার যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত বড় বার্তা হলো প্রেম। প্রেম এমন এক শক্তি যা সমস্ত বাধাকে দূর করতে পারে, তাদের সেটি পরিবার, বন্ধু বা ঈশ্বরের প্রেমই হোক না কেন। এই প্রেম আমাদের সবসময় বেড়ে যায় আমাদের এবং আমাদের শক্তিশালী করে। প্রেমে এমন শক্তি রয়েছে যা যে কোনো সমস্যার সমাধান করতে পারে। প্রিয় দর্শক, ঈশ্বর আমাদের নিঃস্বার্থ প্রেম শেখান। তিনি আমাদের শেখান যে সত্যিকারের প্রেম হলো সেই যা কোনো প্রত্যাশা ছাড়াই হয়। যখন আপনি নিঃস্বার্থভাবে প্রেম করেন তখন আপনি ঈশ্বরের আরও কাছাকাছি চলে আসেন। প্রেমই সেই পথ যা আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। জীবনের প্রতিটি বাঁকে আমাদেরকে আমাদের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখা উচিত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তিনি সবসময় আমাদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। যখন আমরা আমাদের বিশ্বাসকে ধরে রাখি তখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি। প্রিয় দর্শক, ঈশ্বর কখনো আমাদের হতাশ করবেন না। আমাদের শুধু এই উপলব্ধিটাই করতে হবে যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং সব সময় আমাদের সঠিক পথেই দেখাচ্ছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে করতে ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।